চারটে বসে বসে পড়লাম, আমি ক্লান্ত হয়ে গেছি চেয়ারে। তো কি একটা দেখবে বার করি। টাইটানিক। আর নিজে একটা চামচটা নিয়ে নিবি আর বাপেকে হাত দিয়ে ঠাম্মা দুটো বেল দিয়ে গেছে, তো এখন খাবো দুপুর বেলাতে। ফাটাই চলো, ঠিক আছে। একটাই ফাটাই, একটাতেই আমাদের হয়ে যাবে আপাতত। বেলটা ফাটিয়ে আমরা আর শরবত করিনি, বাপি বলছে এমনি এমনি খাবে, আমিও খাই তাহলে। আর নিজে একটা চামচটা নিয়ে নিবি আর বাপেকে হাত দিয়ে আটাটা খেয়ে নিলে যে দে ছাড়িয়ে দে ছাড়িয়ে দে। এটা হচ্ছে আগের দিনের সেই মজাটা, যেটা আমরা পারতে গেছিলাম, কিন্তু গল্পে গল্পে সন্ধ্যা হয়ে গেছে না বলে আর পারা হয়নি। কি বড় মোচা এটা, এটা থেকে কলা হতো এখনো, সেই কলাটাই ধরতে পারিনি। এই যে ঝড় হলো, সেই ঝড়ে গাছটাই গেছে পড়ে, তাই জন্য কাকা সকালবেলা এটা পৌঁছে দিয়ে গেছে। আজকে আমরা বিকেলবেলাতে, আজকে হচ্ছে সানডে, রবিবার দিন বিকেলবেলাতে আমরা আবারও এসেছি ঘুরতে। প্রচুর আলু কিন্তু আসছে, কিন্তু এখন বিক্রি করবে না, কারণ এখন আলুর দাম প্রচণ্ড পড়ে গেছে। আলুর দাম হয়তো আবার যখন উঠবে, কোল্ড স্টোরেজে রাখে অনেকেই, এটা হচ্ছে ন্যাচারাল কোল্ড স্টোরেজ, এখানে আলু রাখা হবে। জাল দেওয়া আছে। কত বস্তার, ওই দেখ, ওই দেখো টুকি টুকি একটা দেখবে বার করি। আলু থাক, ভালো করে ঢেকে দিই। আমাদের যেখানে যেখানে জমি আছে আমি একটাও চিনতে পারি না, একটাও চিনতে পারি না, বুঝতেই পারি না কোনটা, কিন্তু এটা আমি কেন চিনতে পারি? যে বাসঝাড়টা রয়েছে, মানে বাবা এটাকে ল্যান্ডমার্ক করে দিয়েছে যে বাসঝাড়টার মানেই ওটা হচ্ছে আমাদের জমি। ভালোই তো লাগছে, সুন্দর চকচকে আলু, আলুর সেদ্ধ। আলু সেদ্ধ প্রত্যেক দিনের নিত্যদিনের খাবার এটা। তারপরে মাংসে বড় বড় আলুর পিস, আলু আলু আলু, মাছের আলু, ডিমের আলু, সবাইতেই আলু। আলু সবার সাথে অ্যাডজাস্টেবল, এই জন্য আলুকে সবাই এত ভালোবাসে। কিন্তু আলু ভীষণ সস্তা, এখন আলু খুব বেশি সস্তা। আলুগুলো সব দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে আলুগুলো, ভীষণ সুন্দর, সাইজটাও এত ভালো যে সকলে পছন্দ করবে। আর ভালো, একটু নীলফিল নেই, থাক চিনতে। গোটা জমিটাই আর এরকম বেরিয়ে বেরিয়ে আছে। এখানে আবার কে সরষে লাগিয়েছিল বোধহয়। ও বাবা, সরষে তো ঝরিয়ে নিয়ে গেছে, মানে এটা জ্বালানি কাজ করবে। হাঁটতে হাঁটতে বসে বসে পড়লাম, আমি ক্লান্ত হয়ে গেছি চেয়ারে। আলুগুলো ভরে রেখেছে নিয়ে যাবে বলে। আলু সাইজ দেখো, এইসব বড় বড়, 150 200 150 হবেই। আলুর ভালো মন্দ বোঝাচ্ছি, আলু সেল করছি, ব্যাপারটা এরকম নয়। আমরা শুধু আজকে ঘুরতে এসেছি, এনজয় করতে এসেছি। এসে দেখছি চারিদিকে আলু আলু আর আলু, ওই যে খড় দিয়ে ঢাকা, চারিদিকে সবার মাঠে মাঠে আলু করে ঢাকা রয়েছে। আমাদের যদি আঘাত লাগে ফুলে, সেই জায়গাটা এরকম নীল হয়ে যায়, তখন আমরা বলি আলুর মতন ফুলে গেছে। আর বেচারা দেখো আলুরও নীল হয়ে গেছে। আলু কেউ কে ঢেলাচ্ছে কে জানে। এই দেখো বাদাম গাছ লাগিয়েছে, কত বড় হয়ে গেছে। দিনে তো ভাত খাই, রাত্রেবেলা বেশিরভাগ মানুষই কিন্তু রুটি খেতে ভালোবাসি।
তো যাই হোক, এখানে ধান চাষ তো প্রচন্ড পরিমাণে হয়, তো গম চাষটা বহু বছর আমি দেখিনি, কিন্তু এই বছর দেখছি কেউ কেউ গম চাষ করছে, যেটা দেখতে খুবই ভালো। মানে আমরা বলি যে ধান হচ্ছে সোনালি ফসল, তো গমটা পিওর সোনালি, একদম পুরোটাই বিস্কিট কালার, পুরোটাই সোনালি, খুব সুন্দর। যাও নাড়িয়ে দাও। হারিয়ে দাও। হুম। কাঁপতে 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 যেন মনে হয়। গম ঠান্ডা হোক, এটা চারটে। দুটো, আমার দুটো হুম, হবে, নে। ঠান্ডা হোক। প্রচন্ড কষ হাতে লাগলো, তো মাটিতে দাবিয়ে নি, প্যাশান করিয়ে দিয়েছি ওদেরকে আমরা। চ। ভীষণ এক্সাইটেড আমরা প্রত্যেকবার না এই জায়গা থেকে ওই দিকটা দেখছি, তো যাই হোক যাওয়া যাক আছে, দেখা যাক। এই যে রাস্তাটাই খুব সুন্দর, যদি যেতে পারি। সেই দ্বীপে এদিকেও জল, ওইদিকেও জল, আর মাঝখানটাতে এই দ্বীপটা আছে। এই দ্বীপটাতে মনে হচ্ছে এরকম করে করে রাউন্ড 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 হয়ে ঘুরি বেড়াই, ছুটে বেড়াই। প্রত্যেকের ভিডিওতে কিছু না কিছু কন্টেন্ট থাকে স্পেশাল, কেউ আঁকতে ভালোবাসে, কেউ নাচ করতে, কেউ গান করতে, কবিতা বলতে, কেউ বা রান্না বান্না, কেউ বা খাওয়া দাওয়া, অনেক 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 কিছু থাকে। আমার ভিডিওটা অ্যাকচুয়াল হবে মিক্স মুড়ি। তো যাই হোক, আমরা সবসময় কেন কিছু শিখবো, আমরা আনন্দটাকে উপভোগ করি, তাই না? আমার ভিডিওগুলো দেখে অন্তত সকলের একটা মনটা অন্তত ফ্রি হয়, এর মধ্যে কিছু খুঁজতে জানো না হয়, কিছু শিখতে জানো না, ব্যাস জন্মনা একটু মন পেলেই হলো। এই যে আমি দ্বীপটাতে এসেছি, বহু কাঙ্ক্ষিত, আমার বারবার বলতে ইচ্ছা করছে যে বহু বছর ধরে খালি দেখি দূর থেকে, কোনোদিন আসার সুযোগ পাইনি। যতবারই দেখি ততবারই হয় ওই পথগুলো বন্ধ থাকে, জলে ডোবা থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, কিন্তু এইবারে ফাইনালি আমরা পৌঁছে গেছি, সে মানে চাঁদে পৌঁছে যাওয়ার মতো, বিরাট কিছু পাও না। কি সুন্দর জায়গাগুলো, ওটা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলা আছে, ওটা নদীটা। চলো হাই, কার জন্য? অডিয়েন্সদের জন্য রিল্যাক্সে রয়েছি নদীর ধারে। নদীর ধারে আছি, কত কথা মনে পড়ছে, কিন্তু বলতে পারবো না, এরকম একটা যেটা জাস্ট ফিল করা যায় নদীর পাশে বসে, বলা যায় না। মনে পড়লে ভালো লাগে, হ্যাঁ, মনে পড়লে ভালো লাগে, ফুরফুরে লাগে। এই মানুষের জীবনটা এই তো কেমন নদীর মতো, নদীর মতো প্রবাহ। উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, কোথাও সঞ্চয় করছে, কোথাও ক্ষয় করছে, কোথাও বা এরকম ভাবে মাটিগুলো ভেঙে ফেলেছে, এই যে চারিধারে এরকম ভেঙে দিচ্ছে, উত্থাল পাতাল, কিন্তু কাউকে জোয়ার কিছু ভাটা। বলা যায় না, ও তো বলে না, না ও বলে না, একজন আমরাও চুপ করে আছি, ও যেমন নিজের মতন কাজ করেছে, আমরাও নিজেদের মতো কাজ করি। ঠিক আছে, প্রথমে এরকম করে যাবো ছুটবো, তারপরে এরকম করে ছুটবো। ঘাসের ওপর না হাঁটতে গিয়ে পায়ে প্রচন্ড লাগছে, কিন্তু ঘাসের ওপর হাঁটা ভালো। টাইটানিক, এটা পুরো ওরকমই ফিল দিচ্ছে, এত বড় একটা ল্যান্ড,
ওইখান থেকে এই অবধি। এই, দুটো কি? চারটে। ভালো লাগছে অনুভূতিটা, কিন্তু খুব সত্যি কথা বলতে আমি যে হেঁটে হেঁটে আসছিলাম, মাটিটা মাঝে মাঝে দেখছি একটু কি বলবো, নরম নরম আর কি, মনে হচ্ছে যে দেবে যাবে, তখন ভয় লাগছে, মনে হচ্ছে কি যদি ছেড়ে চলে যায় তাহলে আমরা ব্যাস হয়ে গেল। কিন্তু ঠিক আছে, তারপর আমরা এরকম ফিল দেয়, এত সুন্দর একটা জায়গা, যখন বসে পড়ছি তখন মনে হচ্ছে যদি মানে মাটিটা ছেড়েও যায় আস্তে তলিয়ে যাবো, একবারে যেন চিৎকার করবো না, কারণ ওটাও একটা ফিলিং দারুণ। এখানটায় অনেক গভীর, ওইখানে একটা মাঝখানে দেখলাম। শিব পুজোর সময় আমরা আকন্দ ফুল পাচ্ছিলাম না, আর এদিকে দেখো কত আকন্দ ফুল, কি বড় সাইজ, ভালো। আর কলাই যে কি আঠা, কালো করে দিয়েছে, মাটিটাকে কালো করে ফেলেছে, জামা কাপড়ে লাগলে কি হয়। তুমি কি ক্লান্ত ক্যামেরাম্যান? এর জন্য খাচ্ছি স্ন্যাক্স। স্ন্যাক্স টাইম।